আমরা এখন মূলত টিআই পোর্টাল দিয়ে কিভাবে হচ্ছে বেসিক ডায়াগ্রাম থেকে শুরু করা এবং আমাদের যেই জব টু এ প্লাস বি প্লাস এ মাইনাস বি মাইনাস সম্বলিত যে জিনিসগুলা ওগুলো আমি কিভাবে করব একদম। তারপরে হচ্ছে আমি কিভাবে একটা সিগন্যাল বোর্ড ওপেন করব এবং একটা সিগন্যাল বোর্ড তারপরে হচ্ছে এ কিউ, তারপরে হচ্ছে ডি কিউ কিভাবে নিব এবং এইচএমআই কিভাবে কানেক্ট করবো একদম এ টু জেড দেখাবো। তো শুরু করলাম। ফার্স্টে হচ্ছে আমি একটা ক্রিয়েট নিউ প্রজেক্ট গেলাম, তারপর একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। দেন প্রজেক্ট ক্রিয়েটের জন্য একটু কিছু সময় নিচ্ছে অনেক। হ্যাঁ, আমার প্রজেক্ট ক্রিয়েট শেষ। কনফিগারে ডিভাইসে যাব, তারপরে অ্যাড নিউ ডিভাইস, তারপর হচ্ছে আমি কন্ট্রোলারে যাব। কন্ট্রোলারে যাই আমি হচ্ছে আমার সিপিইউটা সিলেক্ট করে দিব, যেহেতু আমরা সিমেন্সের S7 1200 নিয়ে কাজ করতেছি। সো এখানে আমরা এটাতে ক্লিক দিব কন্ট্রোলারে যাওয়ার পরে। তারপর আমাদের যে সিপিইউটা ইউজ করতেছি ওইটা হচ্ছে সিপিইউ 1212C ডিসি। সো এবং আমাদের এটা ইয়াটা হচ্ছে লাস্ট CXE S7 122121AE40 নিলাম। এটা ডাবল ক্লিক করলাম, তো এটা আমার হয়ে গেল। এটা নেওয়া শেষ আমার। একটু সময় নেয়, টিআই পোর্টাল যেটা একটু ভারী সফটওয়্যার, তো এটা একটু সময় নেয়। আমরা হচ্ছে আমাদের পিএলসি বোর্ডটা নিয়ে নিছি। তারপর হচ্ছে আমরা এখন আমাদের সিগন্যাল বোর্ডটা কানেকশন করব। সো সিগন্যাল বোর্ডে আমি হচ্ছে আহ তে যাব। তারপরে যদি এটা আমার আরটিডি হয় বা টিসি হয় তাহলে যে কোনো একটা আমি সিলেক্ট করব। তো আমারটা হচ্ছে আরটিডি, সো আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর তারপরে হচ্ছে আমি আমার একিউটা সিলেক্ট করে দিব। আগে এগুলো রিমুভ করে দেই। আচ্ছা, ডিকিউ সিলেক্ট করি। তারপরে এটা হচ্ছে আমার 24 ভোল্টের, এটা 32। তারপরে হচ্ছে আমি একিউ সিলেক্ট করব। একিউর মধ্যে এটা হচ্ছে আমার এটা এবং এটাও 32 সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে আমি চলে যাব। এটা শেষ। তারপর হচ্ছে এটা করার পর আমরা হচ্ছে এখানে প্রোগ্রামটা করব। প্রোগ্রাম ব্লক মেইন ওবিতে যাব। তো এখন হচ্ছে আমরা যেটা করব এ প্লাস বি প্লাস এ মাইনাস বি মাইনাস, ঠিক আছে। সো এটার জন্য ফার্স্টে আমরা একটা ওপেন কন্টাক্ট নিয়ে নিব, তারপর একটা ক্লোজ কন্টাক্ট, তারপর একটা লুপ, যেটা সবসময় আমরা লেচিং একটা সার্কিট করব সেখানে। তো আমি এখানে একটা অ্যারো নিয়ে নিলাম, তারপর হচ্ছে একটা ওপেন নিয়ে নিলাম, তারপর হচ্ছে আমার হচ্ছে এটাকে লাগিয়ে দিতে লেচিং। এটা সবসময় এটা হোল্ড করে রাখবে কারেন্টটা। তো তারপরে হচ্ছে আমি ওটাই আনিয়ে নিলাম। এই যে এখন আমি হচ্ছে নিলাম। তারপরে হচ্ছে আমার লাগবে হচ্ছে ক্লোজ কন্টাক্ট এন্ড আরেকটা লাগবে হচ্ছে আমার লোড। হ্যাঁ, সো আমি আগে এগুলো ইন্ডিকেট করে দিই, তাহলে বুঝতে সমস্যা হবে। সাথে সাথে ইন্ডিকেট করে দিব। I 0.0, এগুলা হচ্ছে আমার দুইটা সুইচ। I 0.1, এটা আমার লোড। মেমোরি দিয়ে করতেছি M 0.0, বা দিলাম M 0.0, সমস্যা নাই। M 0.0। তো এখানে আমি হচ্ছে এইটার সাথে যখন আমি এটা লেচিং করে দিব, তখন এইটা যেহেতু লেচিং করে আমার এটা কারেন্টটা ধরে রাখবে এখানে। সো এটার সাথে যদি আমি M 0.0 দিয়ে দিই তখন কি হবে, তখন হচ্ছে এটা সাথে সাথে অন হয়ে যাবে অক্সিলারি হিসেবে M 0.0। এটার অক্সিলারি কন্টাক্ট দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা এখানে একটা লোড নিলাম Q 0.0। তো হচ্ছে লোডটা নিয়ে নেই।
হ্যাঁ, Q0.1। হ্যাঁ, এটা নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমার এখানে এটা নিলাম, নিয়ে হচ্ছে আমি আবার একটা ওপেন কন্টাক্ট নিব। নিয়ে যখন আমার এইটা অন হবে, এটা অন হওয়ার সাথে সাথে কি হবে, আমার যে এটা লোড Q0.1, এটা হচ্ছে আমি ট্যাগটাও চেঞ্জ করে দিই। ট্যাগটা হচ্ছে, এটা হচ্ছে আমার রিনেম ট্যাগে গিয়ে তারপরে হচ্ছে আমি ট্যাগ 1 কে, ট্যাগ 4 কে, চেক, এটা দিয়ে দিলাম আমি A প্লাস, সরি A প্লাস, এটাকে A এবং প্লাস, A প্লাস দিয়ে চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, A প্লাস। তো তখন হচ্ছে আমি এই যে A প্লাস অন হওয়ার সাথে সাথে এখানে আমি একটা হচ্ছে Q0.1 দিয়ে দিব, Q0.1। এখন কি হবে, ওইটা অন হওয়ার সাথে সাথে এটাও অন হয়ে যাবে। তো এখন এখানে আরেকটা নিব, এটা হচ্ছে আমার একটি, এখন হচ্ছে আমি একটা টাইমার দিব। এটা হচ্ছে আমার টাইমার 1, এটা আমার টাইমার 1, এবং এখানে একটা লোড নিব। তো এইটা টাইমারটা আমি দিলাম যে 5 সেকেন্ড চলবে, এটা একটা অন ডিলে টাইমার, ধরলাম আমি 3 সেকেন্ড। হ্যাঁ, 3 সেকেন্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে হচ্ছে এটা কি হবে আমার, এখানে একটু বড় করে নিই, জিনিসটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে, এবার দেখা যাচ্ছে। তো এখন হচ্ছে আমি এটাকে, যে এটা হচ্ছে আমার M0.1 লোড। হ্যাঁ, এইটা অন হওয়ার সাথে সাথে এটা যেন অফ হয়ে যায়। সো এটাকে আমি এখানে একটা ক্লোজ কন্টাক্ট দিয়ে দিলাম M0.1। সো যখনই এটা টাইমারটা 3 সেকেন্ড কাউন্ট করে এই লুপটা অন হবে, তখন সাথে সাথে কি হবে, একইও অফ হয়ে যাবে। হ্যাঁ, এইটার কারণে ক্লোজ কন্টাক্ট পেয়ে সাথে সাথে এটা অফ হয়ে যাবে। এবং তারপরে কি করবো আমি, তারপরে হচ্ছে আমি একটা ক্লোজ, এখন আমি একটা ওপেন কন্টাক্ট নিব, একটা ক্লোজ কন্টাক্ট নিব, লোড নিব। ওপেন কন্টাক্টটা হবে হচ্ছে আমার ওপেন কন্টাক্ট যেটা, এটা হচ্ছে আমার M0.1 এর, M0.1। হ্যাঁ, সো আগেরগুলোর মতোই হবে। আগে আগে একটা ক্লোজ কন্টাক্ট নিয়ে নিছি, এটা হচ্ছে M0.2। এটা হচ্ছে আমার এখানে যেভাবে নিছি, এটা হচ্ছে আমার এ প্লাস। তো এখন আমি হচ্ছে এখানে এখানে দিয়ে দিলাম, এখানে আমি হচ্ছে Q0.2 দিয়ে দিলাম। Q0.2, এবং এখানে আমি হচ্ছে সেম নিব, একটা টাইমার নিব, এবং এটা হচ্ছে কি আমার টাইমার 2, এটা ইন্ডিকেট করে দিব। এবং এখানে আমি একটা লোড নিব। তো এটা অন হওয়ার সাথে সাথে এটা অন হবে। আমি যদি এখানে Q0.2 দিয়ে দিলাম, এবং এখানে এটা আমি দিলাম যে 3 সেকেন্ড পর্যন্ত চলবে, সবগুলা একই সিকোয়েন্স দিতে হবে। এটা হচ্ছে আমার কি, এটা আমার M0.2। আর M0.2 এই লুপটা যখন অন হবে তখন এই কি এদিক দিয়ে অফ হয়ে যাবে। সো এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, যেহেতু আমি M02 এর ক্লোজ কন্টাক্ট দিয়ে দিছি। সো এখন হচ্ছে আমার একটা ওপেন কন্টাক্ট, একটা ক্লোজ কন্টাক্ট, এবং কি একটা লোড নিলাম। লোড নিয়ে আমি ইন্ডিকেট করি M0.2 অন হওয়ার সাথে সাথে কি হবে, এটা অন হয়ে যাবে। এটা হবে M0.3, এটা আমার M0.3।
এইটা আমার Q0.3। তো Q0.3, এখন আমি একটা ওপেন কন্টাক্ট নিব এবং একটি টাইমার নিব। হ্যাঁ, টাইমারটা আমি এটা হচ্ছে আমার 3 নাম্বার টাইমার। 3 নাম্বার টাইমার এটা। 3 নাম্বার টাইমারটা নিলাম। তারপরে এই জায়গাটা সিলেক্ট করব, সিলেক্ট না করলে হবে না। তো আগে সিলেক্ট করে নিব, তারপরে হচ্ছে আমি একটা লোড নিব। তো এটা হচ্ছে কি, এইটা আমি এটার অক্সিলারি হিসেবে হচ্ছে Q0.3 দিব। Q0.3, কারণ Q0.3 অন হওয়ার সাথে সাথে কি হবে, এটা অন হয়ে যাবে এবং এর সাথে সাথে টাইমারটা 3 সেকেন্ড কাউন্ট করে তারপর অন হবে। 3 সেকেন্ড, সবগুলো একই দিব। এখানে আমার টাইমারটা 3 সেকেন্ড কাউন্ট করার পরে এই লুপটা চলবে। এই লুপটা কি, M0.3। আমার M0.3 গেল। এখন হচ্ছে আমি হচ্ছে একটা ওপেন কন্টাক্ট নিলাম, একটা ক্লোজ কন্টাক্ট নিলাম, একটা লোড নিলাম। এটা হচ্ছে আমার I 0. নো, এটা হচ্ছে আমার M0.3 হবে, যেহেতু আমার এটা M0.3। এখানে হবে M0.4। এখানে হবে Q0.4। এবং এখানে আমি হচ্ছে এখানে আগে সিলেক্ট করব, এই লাইনটা সিলেক্ট করব, তারপর হচ্ছে অ্যারোটা নিব, তারপর হচ্ছে আমার যেটা নেওয়ার এটা নিব। দ্বিতীয়বার আর সিলেক্ট করতে হবে না। তারপরে এই যে এটা নিয়ে নিছি, তারপর হচ্ছে এটা আমার কি 0.4, মানে এটা হচ্ছে আমার টাইমার 4। সো আমি টাইমার 4 নিয়ে নিলাম। তারপরে হচ্ছে এই জায়গাটা সিলেক্ট করে নিব, সিলেক্ট না করলে উপরে চলে যাবে। তো এখানে আমি একটা লোড নিয়ে নিব টাইমারটা। তো এখন হচ্ছে আমি এটা Q0.4 এর অক্সিলারি হিসেবে নিব। Q0.4, হ্যাঁ Q0.4। এবং কি এখানে আমি হচ্ছে 3 সেকেন্ড, 3 সেকেন্ড পরে হচ্ছে এটা অন হবে। তো এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে আমার Q0.4 নিলাম। নেওয়ার পরে হচ্ছে আমি যেটা নিব এখন, এটা হচ্ছে এটা লোড। হ্যাঁ, তো M0.4 4। হ্যাঁ, তো আমার সার্কিটটা কমপ্লিট। তো এখন হচ্ছে জিনিসটা আমি বোঝাই। তো যখন আমার একদিকে আমি সুইচ প্রেস করব তখন কি হবে, এটা সাথে সাথে কি হবে, লেচিং করে এটা ধরে রাখবে কারেন্টটা। তো এটা ধরে রাখার পর এখানে আমার একটা মিস্টেক হচ্ছে, আমি যদি এটা এটা না নিয়ে হচ্ছে, তাহলে আমি প্রতিটাতে হচ্ছে একটা একটা করে ওপেন কন্টাক্ট দিয়ে দিচ্ছি। কন্টাক্ট দিয়ে দিচ্ছি কারণ যেহেতু আমি এখানে ওইটার সাপেক্ষে নিচ্ছি।
এটা নেওয়ার দরকার ছিল না, এখান থেকে নিলে আমার আর দরকার ছিল না। যদি আমি এখান থেকে শুরু করতাম প্রত্যেকটা সার্কিট, তো যেহেতু এখান থেকে নেই নাই, যেহেতু আমার প্রত্যেকটাতে M0.0 দিতে হবে। ওটা আপনারা করবেন না। এখান থেকে যদি নেন তাইলে হচ্ছে কি আর কোনোটাতে M0.0 দিতে হবে না, এখান থেকে নিলে 0.0 দিতে হবে, সব দিতে দিতে হবে। M0.0, 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 M0.0। এবং টাইমার গুলাতে আমি হচ্ছে রিসেট টাইম সেট করে দিব। রিসেট টাইমের ক্ষেত্রে আমি হচ্ছে এখানে M0.4 দিয়ে দিব, কারণ আমার ওইটা যখন অফ হবে তখন পুরো সিস্টেম যেন অফ হয়ে যায়। M0.4, 0.4। আর সিস্টেমটা অন করতে হইলে যে আমি চাইলে যেরকম আমরা যেরকম এখানে একটা ক্লোজ কন্টাক্ট দিয়ে অফ করতে চাইতেছিলাম, বাট এখানে ক্লোজ কন্টাক্ট দিলে কি হবে, পুরোটা সিস্টেম অফ হবে না, প্রতিটার ক্ষেত্রে রিসেট দিতে হবে। হ্যাঁ, সো আমি ওই যে থ্রি ডটের কাছে হচ্ছে M0.4 দিয়ে দিব প্রত্যেকটা রিসেট বাটনে। M0.4, M0.4। সো আমি প্রত্যেকটাই দিয়ে দিছি এবং আমাদের সার্কিটটা কমপ্লিট হয়ে গেছে। দেখি আমি এখান থেকে যদি আমি এখানে অন করি তখন কি হবে, এটার সাপেক্ষে এটা কি হয়ে যাবে, অন হয়ে যাবে। তো সো এটা অন হওয়ার সাথে সাথে কি হবে, এখান থেকে কারেন্ট প্রবাহিত হবে, এটা অন হবে। এটা অন হওয়ার সাথে সাথে এটা যখন ইন্ডিকেট করা আছে তখন এটা অন হওয়ার সাথে সাথে কি হবে, এটা অন হয়ে যাবে। হ্যাঁ, এটা অন হওয়ার সাথে সাথে এটা ক্লোজ হয়ে যাবে, ক্লোজ হয়ে এটা অন করবে। এটা অন করার সাথে সাথে হচ্ছে 3 সেকেন্ড গুনবে, গোনার পরে এটা অন হবে। তো এটার সাথে কি করা হয়েছে, আবার এটাকে আমি করে দিছি। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটাই আমার অন অফ হইতে থাকবে। হ্যাঁ, তো সার্কিটটা আমার এটাই। এবং আমরা এখন হচ্ছে এটাকে একটু ছোট করব। হ্যাঁ, ছোট করার পরে হচ্ছে ছোট করি এটাকে। হ্যাঁ, এখন আমার আগের জায়গায় চলে আসছি আমরা। তো এখন হচ্ছে আমি অ্যাড এ নিউ ডিভাইসে যাব। হ্যাঁ, আমি যদি এইচডিএমআই কানেক্ট করতে চাই, তো এইচডিএমআই এর ক্ষেত্রে আমাদের যেটা আছে এটা হচ্ছে বেসিক পোর্টাল, পুরো ফোর ডিসপ্লে এবং কি ফার্স্ট ফার্স্ট যেগুলো আছে ওগুলো নিব, কানেক্ট করব। কানেক্ট করার পরে এই যে ব্রাউজে যাব, ব্রাউজে যাওয়ার পরে আমরা হচ্ছে পিএলসির সাথে কানেক্ট করার জন্য এটা অ্যাড করে দিব। হ্যাঁ, পিএলসির সাথে এটা ডাবল ক্লিক করতে হবে, আর ডাবল ক্লিক করার পরে ফিনিশ দিয়ে দিব। ফিনিশ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা এই জায়গাটা সিলেক্ট করে নেব, সিলেক্ট করে এটা বাদ দিয়ে দিব। তো এখান থেকে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের এলিমেন্ট নিয়ে আমরা হচ্ছে কি করতে পারবো, বিভিন্ন ধরনের সুইচ। এটা হচ্ছে আমার একটা সুইচ, ধরলাম আমি এটা একটা সুইচ, এইটা হচ্ছে আমার একটা সুইচ। হ্যাঁ, তো এটা সুইচ এবং এটা আমার একটা লোড, লোড ধরলাম। এটা অন, এটা অফ। আর এখানে একটা টেক্সট দিলাম, এটা হচ্ছে আমার লোড। ঠিক আছে, সো আমি এখান থেকে
ট্যাগ গুলা সিলেক্ট করে দিতে পারবো, কোনটা দিলে অন হবে কোনটা দিলে অফ হবে। সো এটা আশা করি সবাই পারবো। সো আজকের মতো এই পর্যন্ত।